পদ্য নয়, না, আজ কোনো আবৃত্তি নয়। অনেক পুরনো গল্প শোনাতে মন চেয়েছে, সেটাই না হয় শুনবে এখন। তখন ছাত্রী আমি, বাড়ির বড় মেয়ে। কলেজ থেকে ফিরে টিউশন, এরপর বাস ধরে ঘরে ফেরা। দেরি হয়েছে কতদিন, বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। খিদের জ্বালায় ঝিমুনি পেয়েছে, ক্লান্ত শরীর দেয়নি তখন। বাস থেকে নেমে ভয়ে ভয়ে রিকশা ধরে যেই না বাড়ির গেটে পা রেখেছি, বৈশাখী পূর্ণিমার আবছায়া আলোতে দেখি দাঁড়িয়ে সেই তো একজন। প্রতিটি ঘরে সন্তান না ফেরা পর্যন্ত যিনি পথ চেয়ে থাকেন অধীর প্রতীক্ষায়। সেদিন আমায় দেখেই হাঁপ ছেড়েছেন তিনি। জানি না শূন্যে প্রণাম ভাসিয়ে কাকে ধন্যবাদ দিয়েছেন। এত দেরি করে এলি আজ? উতলাপানি প্রশ্ন তখন। কিছু খেয়েছিলি? স্নেহের অনুপম স্পর্শে ক্লান্তি জোড়ায়। ঘরে পৌঁছে হাত পা ধুয়ে না আসতেই দেখি হাতে এক বাটি দুধ মুড়ি নিয়ে দাঁড়িয়ে তিনি। মুচকি হেসে বলছেন, পিত্তি পড়বে, এখন এটা খেয়ে নে তো, ভাত নামলেই দিচ্ছি। তখন মাঝে মধ্যে শ্বাসকষ্ট বাড়াবাড়ি করেছে। বিনিদ্র রাতে শরীর কাহিল হয়েছে, তবুও দিনভর জানালায় চোখ রেখে প্রহর গোনার অন্ত ছিল না। কখন মেয়েটা ফিরবে? প্রায় সর্দি জ্বরে ভুগেছি আমি শরীর খারাপের রাতগুলোতে। তাকেই পেয়েছি শিয়রে। মাথায় জলপট্টি দিয়ে নিচু গলায় বলেছেন, ভোর হতে বাকি নেই, এখন একটু ঘুমোরে তুই। অন্য সময় ঝগড়া কত, মুখে মুখে তর্ক, মার খেয়েছি অনেক, তবু বায়না যত হার মানেনি। কাঁদতে বসেছি, তখন শাসন ভুলে সেই তিনি পরম মমতার হাত রেখেছেন মাথায়। এক লহমায় কত অভিমান জল হয়েছে, কত রাগ ভুলেছি, অন্ত নেই। জানি এসব নতুন কিছু নয়, পৃথিবীর সব মায়েরাই তো এমন হয়। তবু ভাবনাটাকে পেছন ছাড়ে, প্রশ্ন জাগে মনে। খুব জানতে ইচ্ছে করে, নিদারুণ কষ্ট কি মায়ের অন্য নাম? তাই কি তিনি সর্বজয়া? সত্যজিতের পথের পাঁচালী অপরাজিত ছবিতে দেখেছিলেন তাকে। সিনেমা দেখতে বসে চুপি চুপি খুব কেঁদেছি। ঘরে ফিরে চোখ মুছে সে তাকেই জড়িয়ে ধরে দুগালে চুমুর আলপনা এঁকেছি। কতবার যে বলেছি, মাগো তুমি সর্বংসহা, তুমি সর্বজয়া, আমার পারিজাত কানন। অনেক পরে তাকে খুঁজে নিয়েছি গোর্কির উপন্যাসে ইস্তেহার বিলিতে, ব্যস্ত এক সাধারণ নারীর ছবিতে। তখন নির্যাতিত মানুষের আশ্রয় তিনি, সর্বজনীন মা, দুর্গত নাশিনী। ব্রেস্টের অ্যানাফিয়েলিংয়ে মাদার ক্যারেঞ্জ ভুলিনি আজও। সেও তো তুমি মাগো। ওই মায়েদের মতোই তো একটু একটু করে ক্ষয়ে যেতে দেখেছি তোমায়। কখন যেন পুড়ে ছাই হয়েছে মন, অবশেষে হয়েছে দেবীর বিসর্জন, বুঝতে পারিনি। খুব মনে পড়ে সেদিনের কথা। একজন
একজন মানুষ কেমন করে সংসারের বিষ পুরোটা গলায় তুলে পরম স্নেহের অমৃত বিলিয়ে যান অকাতরে। আঘাতে আঘাতে বিধ্বস্ত, তবু আগলে রাখেন পরিবার। দুর্যোগে বিপন্ন সময়ে ভরসা দেন। অভাবে হতে পারেন অন্নপূর্ণা। স্বপ্নভঙ্গের হতাশায় নিজেকে দগ্ধ করে হাসি মুখে সাহস দেন। ঘাবড়াস না বাবু, আমি তো আছি। খুব মনে পড়ে গো, খুব। ভুবনের স্বার্থের বাইরে আছেন কি অন্য কেউ? মনে পড়ে না আমার। অবিরাম স্নেহের ফল্গু ধারা, আশ্রয় প্রশ্রয়ে তোমার অস্তিত্ব। কত শত স্মৃতির ভিড়ে আমি যে তোমাকেই খুঁজে ফিরি। একজন মা তার মেয়েকে বুকে আগলে রাখবেন, তা খুব একটা অস্বাভাবিক নয় মানি, কিন্তু সেটা মা যতদিন বেঁচে আছেন। আজ তুমি অনেক দূরে, তাই সেদিনের অনেক কিছুই অবাক করে। তোমার এক আকাশ ভালোবাসায় সিক্ত হয়ে প্রাণ জুড়াতে চায় গো মন। তাই শূন্যে তাকিয়ে তোমায় খুঁজে ফিরে। সেদিন বেশ ঝলমলে লাগছিল তোমায়। শরীর এখন অনেকটাই ভালো মনে হলো। শ্বাসকষ্ট কমেছে, শরীরের ব্যথাও নেই নিশ্চয়ই। হয়তো তাই কষ্টের বলিরেখাগুলো মুছে হাসিটা বেশ স্পষ্ট ছিল। অনেক দিন পর আকাশটাও পরিষ্কার পেলাম। মেঘেদের উড়োউড়ি নেই। সন্ধ্যের আকাশে সুখ তারা বেশে তোমায় দেখেছি। কি যেন বলছিলে তুমি, মাগো শুনতে পাইনি। কখন দক্ষিণা বাতাস আমায় এলোকেশি করেছে সেটাও বুঝিনি। তোমার খিলখিল হাসিতে আমার ঘোর কেটেছে। তখন অনেক তারার ভিড়ে তুমি কোথায় গেলে? আর পেলাম না খুঁজে। আর